যা আমাদের অভিভাবক করেছে তার প্রেক্ষিতে আমি বলবো, দেখুন নির্বাচন কমিশনের যে অস্বচ্ছতা, সেই অস্বচ্ছতার সবচেয়ে বড় উদাহরণ যার সঙ্গে ইলেকশন কমিশন আলোচনায় বসছে, নিত্য আলোচনা করছেন, যার সঙ্গে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নামই বিচার। কাজেই এই ইলেকশন কমিশনের পারফরমেন্স, এই ইলেকশন কমিশন যখন কাজ করছে, তার কাজের স্বচ্ছতা, তার কাজের কোয়ালিটি এর থেকে প্রকাশিত, পরিচিত, প্রতিষ্ঠিত হয়ে যায়। পাশাপাশি এই রাজ্যের দুজন মন্ত্রী, মন্ত্রী জাকির হোসেন, মন্ত্রী গোলাম রব্বানী, তাদের নামও বিচারাধীন। কাজেই যারা সমস্ত সাংবিধানিক প্রক্রিয়া মেনে এই দেশের, এই রাজ্যের মন্ত্রী হয়েছে, তাদের নাম যেখানে বিচারাধীন হচ্ছে, রাজ্যের মুখ্য সচিবের নাম যেখানে বিচারাধীন হচ্ছে, সেখানে আমরা বুঝতে পারছি যে কিভাবে এই নির্বাচন কমিশন কাজ করছে এবং ওই বিরাট কাজ করতে গিয়ে কিছু ভুল হয়ে যায়, যে অজুহাত তারা খারাপ করছেন সেটা কতখানি বেশ। আমি আরো কিছু জায়গা আপনাদের দেব। মালদার জেলায় বিচারাধীন আছে 8,28,127 জনের নাম, মুর্শিদাবাদে 11,01,145 জনের নাম, উত্তর 24 পরগনায় 5,91,252 জন, দক্ষিণ 24 পরগনায় 5,22,042 জন, আমার নিজের জেলা পূর্ব বর্ধমানে 3,65,539 জন, যার মধ্যে আমার 78 বছর বর্ষীয় বাবা রয়েছেন, তিনি সমস্ত প্রক্রিয়া মেনে ফর্ম ফিল আপ করেছেন, তাকে শুনানিতে ডাকা হয়েছিল, সারাদিন ভর হয়রানির পরে সেই শুনানি তিনি পূরণ করেছিলেন, তারপরেও তার নাম বিচারাধীন। এই বৃদ্ধ কি ধরনের মেন্টাল হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদের এই ডেটাগুলো, জেলা ভিত্তিক এই ডেটাগুলো জেলা মেনশন, যে এর মধ্যে একটা সহজ প্যাটার্ন আছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা রাজ্যের সব থেকে বেশি বিধায়ক পাঠান 64 জন, মুর্শিদাবাদ থেকে বিধায়ক আসেন 22 জন, মালদা থেকে 16 জন, পূর্ব বর্ধমান থেকে 24 জন। রাজ্যের যে কটি জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি, পপুলেশন কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি এবং সেই অনুপাতে জনপ্রতিনিধি পাঠানোর সুযোগ আছে, সেই জেলাগুলির একটা প্ল্যানফুলি মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া আমাদের চোখে এসেছে, তার থেকে এটাই রিডাকশন।